একই নামাজ। এই রমজান মাসের আরেকটি নফল ইবাদত হচ্ছে বেশি বেশি কোরআনে কারীম তিলাওয়াত করা, বেশি বেশি কোরআনে কারীম তিলাওয়াত করা। কারণ রমজান মাসে আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন, তাই রমজান মাসের সাথে কোরআনে কারীমের সম্পর্ক আছে। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন এক মাস যে মাসে আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন। সুতরাং আল কোরআনের হেফাজত করতে হবে। আল কোরআনের হেফাজত বিভিন্ন দিক থেকে হেফাজত করতে হবে। কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীম মুখস্থ করা, কোরআনে কারীমের অর্থ বোঝা, কোরআনে কারীমের বাস্তবায়ন সবগুলি কোরআনে কারীমের হেফাজতের অন্তর্ভুক্ত। সুতরাং কোরআনে কারীম যারা হাফেজ তারা হেফজ রিভাইজ করবে, যারা হাফেজ নয় বারবার করে তেলাওয়াত করবে এবং অর্থ বোঝারও চেষ্টা করবে। অর্থ সহ কিছুটা অর্থ সহ পড়বে, কিছুটা এমনিতে তেলাওয়াত করা ইবাদত করা কোরআনে কারীমে তেলাওয়াত করবে এবং প্রত্যেক অক্ষরে অক্ষরে যেহেতু 10 নেকি রয়েছে সেই নেকি অর্জন করার চেষ্টা করবে। রমজান মাসের সাথে কোরআনে কারীমের একটা গাঢ় সম্পর্ক আছে। সুতরাং রমজান মাসে বিশেষ করে কোরআনে কারীম তেলাওয়াত বেশি বেশি করবেন। তার মানে এই নয় যে এক শ্রেণীর লোক, আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দান করেন, মনে করেন যে কোরআন মানে রমজান মাস, রমজান মাসে খতম করবো, সারা বছর কোরআন স্পর্শ করে না, ছুঁয়েও দেখে না। এমন আচরণ হইলে হবে না কোরআনে কারীমের সাথে। কোরআনে কারীম আপনার আমার জীবনের আসমানি সিলেবাস। সুতরাং প্রতিদিন কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমলের দিক থেকে, তেলাওয়াতের দিক থেকে, অর্থ পড়ার দিক থেকে, তাফসীরের দিক থেকে, চর্চা করার দিক থেকে, শিক্ষা দেওয়া নেওয়ার দিক থেকে। আর বিশেষ করে রমজান মাসে বিশেষ আমাদের সম্পর্ক হইতে হবে কোরআনে কারীমের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আসার পরে কানা ইউআরিজুল কোরআন, কোরআন রিভাইজ করতেন, শোনান যা নাযিল হয়েছে এই গত বছরগুলিতে শোনান। এ করে প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম বসতেন রাত্রে, রমজানের রাতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন। শেষ বছরে যেই রমজানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, আরাজাহুল কোরআন মাররাতাইন, সহিহ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে 2 বার করে কোরআনে কারীম পুরো খতম করে শুনিয়েছেন। আল্লাহ পাক এইভাবে দ্বীনকে কমপ্লিট করেছেন এবং কোরআনে কারীমের সুরক্ষা হেফাজতের ব্যবস্থা করেছেন।